হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো দেখো, আমরা বছরের প্রথম দিন গিয়েছিলাম একটা মন্দিরে পুজো দিতে। কারণ হচ্ছে এখানের যে উজ্জয়ন দিদির এখানে ঘুরতে এসেছি। এখানের মেন হচ্ছে মহাকাল মন্দির। দেখো, আমরা সবাই মিলে মাথায় মহাকাল বলে লিখে নিলাম, কারণ এবার মেন গেটে ঢুকবো। এখানে লক্ষ লক্ষ ভিড় হয়, মানে এই কদিনে আমরা যে কদিন গিয়েছিলাম সে কদিনে 50 লক্ষ এই মহাকাল দর্শন করতে এসেছে। কারণ এখানের মেন জাগ্রত মন্দির হচ্ছে এই মহাকাল মন্দির। আমার দিদিদের সামনেই মন্দিরটা, খুব জাগ্রত মন্দির, মানে প্রচুর ভিড়। তোমরা তো দেখলেই, এইটা হচ্ছে মেন মন্দিরের সামনেটায় এসেছি। তো এত ভিড় তোমাদের ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তোমরা তো আগেই দেখলে যে কত লাইন দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। দেখো, আমরা পুজো দিয়ে চলে এসেছি, এই একটু আগে ফিরলাম। তোমাদের সাথে তো শেয়ার করলাম, দেখলে মহাকালের ভিড়। এখানে প্রচুর ভিড় হয় মহাকালে, মানে প্রায় লক্ষ লক্ষ লোক যাকে বলে। আর এই যে এখন এবার ড্রেস চেঞ্জ করব, এই এখন 9টা বাজছে। তো এলাম, এসে ভাবলাম ছাদে এসেছি। এই দেখো দিদিদের কি সুন্দর গোলাপ গাছ, ছাদে এসে দাঁড়িয়ে আছি। চলো নিচে যাই, নিচে গিয়ে এবার চেঞ্জ করি, তারপর খাওয়া দাওয়া আছে। পুজো দেওয়া হয়ে গেল, এখানের মেন মন্দির মহাকাল, তো দর্শন করা হয়ে গেল। চলো নিচে যাই। তারপরে দেখো, এখানে আমার দিদি আর জামাইবাবু মিলে দুজনে দুপুরের মানে লাঞ্চে বানিয়েছিল মটন বিরিয়ানি। মানে 1 জানুয়ারির দিন একটু তো ভালো মন্দ খেতেই হয়। সকালে মন্দির দর্শন করে এসে খাওয়া দাওয়া করে দুপুরে বানাচ্ছিল মটন বিরিয়ানি। তো সবাই মিলে মটন বিরিয়ানি জমিয়ে খাওয়া হলো, আর খুব টেস্টিও হয়েছিল। দিদি জামাইবাবু দুজনে মিলে বানালো। দেখো, সন্ধেবেলা আবার গিয়েছিলাম একটা মন্দিরে। তো এই মন্দিরেও দেখো কেমন ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আর তোমাদের সাথে একটা শেয়ার করছি জিনিস, দেখো কত বড় বড় দুটো প্রদীপ, মানে কত প্রদীপ লাগানো আছে, এই লম্বা লম্বা দুটো। এইগুলো হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত মানুষ উঠে জ্বালায় প্রত্যেক দিন সন্ধেবেলা, সন্ধ্যা আরতির সময় এরম প্রদীপ জ্বালানো হয়। দারুণ লাগে দেখতে। আর বছরের প্রথম দিনটা গিয়েছিলাম সকাল সন্ধ্যে 2 টাইমই মন্দিরে ঘুরতে। তো খুব ভালো লেগেছে, কারণ মন্দির দর্শন করে এলাম। বছরের প্রথম দিনটা মন্দিরে দর্শন করে কাটালাম। তারপরে দেখো, ওই মন্দিরের পাশেই ছিল একটা নদী। এখানে উজ্জয়নের মেন হচ্ছে নদী শিপ্রা নদী। তো ওই নদীতে আমরা দেখো যাচ্ছি একটু হাত পা ধুয়ে মাথায় জল দিতে। এই যে আমি দেখতেই পাচ্ছ আমি নামছি নদীতে, সেটাই একটু ভিডিও করা হয়েছে। একটু হাত পা ধুয়ে একটু এই নদীতে একটু, রোজের সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর দেখার মতো। কিন্তু তখন সন্ধ্যা আরতি হয়ে গেছিলো, কারণ আমরা ওই হরসিদ্ধি মন্দির থেকে ঘুরে এই মন্দিরে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যা আরতি আর দেখা হয়নি শিপ্রা নদীর।
তারপর দেখো আমার মা আর আমার ছোট বোনঝি এখানে নদীতে মানে প্রদীপ জ্বালিয়ে ভাসায় সবাই, তাই আমার মা ছোট বোনঝি দুজনে মিলে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিল সবার মঙ্গল কামনা করে। তো এই নদীটায় প্রত্যেক দিন এরকম সন্ধ্যা আরতি হয়, সবাই এইরকম দীপদান করে সন্ধ্যেবেলা নদীতে, তাই আমার মাও আর আমার ছোট বোনঝি দুজনে একটু দীপদান করে নিল সবার মঙ্গল কামনার জন্য। আর দেখো নদীটা কি দারুণ লাগছে। এই দেখো এখানে আমরা সবাই মিলে এখন বসে বসে আগুন পোয়াচ্ছি। এখানে এখানে 6 ডিগ্রি ঠান্ডা। ওরে বাপরে, কেঁপে যাচ্ছি। মাম্মা ঠান্ডা লাগছে? মাম্মা ছিঁড়বে না। এখানে আগুন জ্বালানো হয়েছে, সবাই গোল হয়ে বসেছে। ওই দিদি জয়বাবু সবাই বসা হয়েছে। মাম্মা গাছের পাতা ছিঁড়বে না। ছাদের ওপর উঠেছি, ছাদের ওপর উঠে আর এই যে পুরো গা একদম গরম হয়ে যাচ্ছে। এখানে প্রচুর ঠান্ডা। কালকে আরো ঠান্ডা পড়বে। কালকে পায়ে লেগে যাবে। কি সুন্দর লাগছে। এই দেখ দারুণ আগুনটা আসছে, কিন্তু দিদি কেমন করে গুটুলি বাগিয়ে বসে আছে ঠান্ডাতে। এই ধোঁয়া হয়ে যাচ্ছে না, পায়ে পা পুড়ে যাবে।